আন্দোলন করতে করতে আমাদের বয়স শেষ হয়ে গেছে। আমরা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী, কারাবরণ করেছে, নির্যাতিত হয়েছে, তবু আমরা কিন্তু এই আন্দোলন থেকে দমে যাইনি। আপনারা জানেন চাকরিতে প্রবেশের বয়সীমাটি যৌক্তিকভাবে সংস্কার করার জন্য আমরা যে আন্দোলনটি করেছিলাম, বিভিন্ন সময় বিভিন্ন সরকার এসেছে, তারা এই দাবিটি যৌক্তিক বলার পরেও আজ পর্যন্ত এই দাবিটি বাস্তবায়নে আলোর মুখ দেখেনি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন এত কিছু পরেও আমরা কিন্তু দমে যাইনি। আমরা রাজপথে থেকেছি, আমরা সাধারণ শিক্ষার্থীদের কথা বলেছি, আমরা ন্যায্য কথা বলেছি। আমরা এই ন্যায্যতার দিকে সমর্থন জানিয়ে বর্তমান যে বিএনপি সরকার রয়েছেন, আমরা যখন রাজপথে হামলা মামলা শিকার হয়েছি, তারা আমাদের এই যৌক্তিক আন্দোলনের কাছে একমত পোষণ করেছেন এবং নীতিগতভাবে তারা সুপারিশও করেছেন। চাকরিতে প্রবেশের বয়সীমাটি যখন 32-এর অর্ডিন্যান্স করা হয়, তখন আপনারা জানেন আমরা আন্দোলন করতে করতে আমাদের বয়স শেষ হয়ে যায়। জীবনের সব আয়োজন এখানে একসাথে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা আজকের এই আন্দোলনে, আজকের এই রাজু ভাস্কর্যে দাঁড়িয়েছি। আপনারা জানেন আন্দোলন করতে করতে আমাদের বয়স শেষ হয়ে গেছে। আমরা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী, আমরা সরকারের কাছে আবেদন করেছি আপনারা চাকরিতে প্রবেশের বয়সীমাটি স্থায়ীভাবে যদি আপনারা 35-এ প্রস্তাব করে থাকেন, আপনাদেরকে সাধুবাদ জানাই। তবে আমরা যারা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী আজকের এই রাজু ভাস্কর্যে দাঁড়াচ্ছি, আমাদের প্রত্যেকের চাকরিতে প্রবেশের বয়সীমা 35 ক্রস করে গেছে। আমরা ইতিমধ্যে জনপ্রশাসনের প্রতিমন্ত্রী বাড়ি স্যারের সাথে আমরা কথা বলেছি। স্যারকে আমরা বলতে সক্ষম হয়েছি যে স্যার, আমরা এই যে ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা যারা দীর্ঘদিন রাজপথে আন্দোলন করেছি, অন্তত অস্থায়ীভাবে হলেও আমাদের চাকরিতে প্রবেশের বয়সীমাটি 37 থেকে 40-তে বিবেচনায় নিয়ে এবং স্থায়ীভাবে প্রবেশের বয়সীমাটি বৃদ্ধি করে দিলে শিক্ষার্থীর রাজপথ থেকে পড়ার টেবিলে ফিরে যেতে পারবে।